মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গতকাল অনেকটা এরকম সময়ে আমি আমার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছিলাম এবং যেখানটায় সাকিব আল হাসানের বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণভাবে ফিরে আসার সম্ভাবনার কথা জানানো হয়েছিল এবং সেই পোস্টে একটা ব্যাপার খুবই ক্লিয়ার করা হয়েছিল যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাওয়ে সিরিজগুলোতে খেলাতে চায়। টি-20 অ্যাওয়ে সিরিজ আসলে ওভাবে নেই, কিন্তু বাংলাদেশ এবং বিসিবি এবং পিসিবি ওয়ার্ল্ড কাপের আগে, মানে টি-20 বিশ্বকাপের আগে 2026 সালের বিশ্বকাপের আগে কোন একটা ট্রাই নেশনস নিয়ে সামনে হয়তো পরিকল্পনা করতে যাচ্ছে। কোন একটা ফাঁকা উইন্ডোতে তারা প্রিপারেশন নিতে চায় ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এর বাইরে বাংলাদেশ যে অ্যাওয়ে সিরিজগুলো খেলবে, স্পেশালি ওয়ানডেতে, সেগুলোতেও সাকিব আল হাসান যদি ফিটনেস ওয়াইজ এভেলেবেল থাকেন তাহলে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলাতে চায়। এই আলোচনাটা করার পর অনেকে ইনবক্স করেছেন যে ডিটেলস নিয়ে যেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। এর মাঝখানে অনেক ধরনের ডিসকাশন হচ্ছে যে সাকিব আসলে ফিরছেন কিনা। আজকে একদম লেটেস্ট আপডেট যেটা, ইফতেখার রহমান মিঠু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটি এবং আম্পায়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তিনিও কিন্তু মিরপুরে, আমিও সেখানটায় ছিলাম, সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাকিব আল হাসানের ফেরার পথ খোলা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা এই যে বক্তব্যগুলো দিচ্ছে সাকিবকে ফেরানো নিয়ে, বিভিন্ন যে পরিকল্পনাগুলো, বিভিন্ন যে ওয়ে আউট গুলো বলা হচ্ছে, এগুলো আসলে কি শুধু বলার জন্য বলা, নাকি সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সত্যি সত্যি বর্তমান বাস্তবতায় জাতীয় দলে আবারও ফেরাতে চান? এই প্রশ্নটা যখন উঠেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করি। সেই কয়েকটা ব্যাপারে প্রথম ব্যাপার যেটা, যে আপনি আমাকে ইগনোর করতে পারেন, গালি দিতে পারেন, অবজ্ঞা করতে পারেন, বাট এন্ড অফ দ্য ডে আমি যে ব্যাপারগুলো বা যে আপডেটসগুলো আপনাদের সাথে শেয়ার করি, দিন শেষে মোস্টলি সেগুলোই কারেক্ট হয়। সো ব্যাপারটা আমি যেহেতু শেয়ার করেছি গতকালকে আমার ফেসবুকে পোস্টের মাধ্যমে, আর এখন ভিডিও করছি, এই ঘটনাটা ঘটতে চলেছে, তবে কিছু ইফস অ্যান্ড বাটস রয়েছে। ঘটনা আসলে কি, ঘটনা এর আগে যে আলোচনাটা কোথাও ছিল না, সেই আলোচনাটা শুরু হয়েছে এবং আমি খুব নিশ্চিতভাবে 100% আমি জেনে আপনাদের সাথে শেয়ার করছি। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কর্তা যারা রয়েছেন, যারা ডিসিশন মেকিং এ রয়েছেন, খুব বেশি আসলে মানুষজন এই মুহূর্তে জড়িত না, তাদের সাথে তার ইচ্ছার কথা শেয়ার করেছেন এবং এটা খুবই স্বাভাবিক। তিনি বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চান এবং আন্তর্জাতিক ক্রিকেটটা বাংলাদেশের জার্সিতেই শেষ করতে চান। পলিটিক্যাল সাকিবকে আপনি হেট করতে পারেন, বিজনেসম্যান সাকিবকে আপনি হেট করতে পারেন, শেয়ার বাজারে যিনি ইনভেস্ট করে বিতর্কিত হয়েছেন, বিতর্কিত ব্যক্তিরা যার বন্ধু, যার সঙ্গ দিয়েছিল একটা সময় বিভিন্ন বিজনেস ইনভলভমেন্টে, তাদেরকে আপনি হেট করতে পারেন, বাট ইউ ক্যানট হেট, ইউ ক্যানট অ্যাভয়েড, ইউ ক্যানট ইগনোর সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার। সেই সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি বাংলাদেশের জার্সি গায়ে ব্যাক করতে চান এবং এই ব্যাপারটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা তিনি তার মতো করে চেয়েছেন। ক্রিকেট বোর্ডের স্টান্সটা তাহলে কি হলো? ক্রিকেট বোর্ডের স্টান্স যেটা হয়েছে, ক্রিকেট বোর্ডের সাথে আমার কথা হয়েছে, আমি কারো নাম উল্লেখ করতে পারবো না, অন্তত 3 জন ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে, এটুকু বলতে পারি। কিন্তু ক্রিকেট বোর্ড একটা জায়গায় গিয়ে আটকে গেছে। ক্রিকেট বোর্ড, they are 100% agreed with the proposal of সাকিব আল হাসান। সাকিব আল হাসান যা বলতে চেয়েছে বা সাকিব আল হাসান যে দাবিটা জানিয়েছে, সেটার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা একদম টপ টু বটম যাদের সাথে কথা হয়েছে সবাই এগ্রিড। তারা সাকিব আল হাসানকে খেলাতে চায় এবং তাদের মধ্যে যে বক্তব্য, যে আলোচনাটা হয়েছে, যে অ্যাটলিস্ট সাকিব আল হাসানকে খেলানোর ক্ষেত্রে, দেশে এসে খেলার ক্ষেত্রে যদি কোনো ঝামেলা থেকে থাকে, তাহলে হোয়াই নট সাকিব আল হাসান শুড প্লে ফর বাংলাদেশ ইন দ্য অ্যাওয়ে সিরিজ। বাংলাদেশের তো অ্যাওয়েতে খেলা রয়েছে। সাকিব আল হাসান বলেছেন ইফ হি ইজ নিডেড টু প্লে ফর বাংলাদেশ ইন টি-20 ওয়ার্ল্ড কাপ, হি ইজ অ্যাভেলেবল। এটা এখন থেকে আরো প্রায় বছরখানেক আগে এই কথাটা তিনি বলেছেন। সো সাকিব আল হাসান যখন ফিরতে যায়, বিসিবির স্ট্যান্সটা হচ্ছে সাকিবকে ফেরানো যেতে পারে, সাকিবকে ফেরানো উচিত। সাকিবের এই দাবি বা এই যে বক্তব্য, সেটা 100% ঠিক এবং এক্ষেত্রে বাংলাদেশে ফিরিয়ে খেলানোটা যদি ডিফিকাল্ট হয়ে থাকে, সাকিবকে অ্যাওয়ে সিরিজগুলোতে সুযোগ দেওয়া যায় কি না। এবং এটার পক্ষেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যথেষ্ট যুক্তি রয়েছে। বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই সময়টা আপনারা যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশ দল কিন্তু দে ওয়ার প্লেইং এগেইনস্ট পাকিস্তান ইন রাওয়ালপিন্ডি। সাকিব আল হাসান ওয়াজ দ্য পার্ট অফ দ্যাট পার্টিকুলার টিম, তিনি সেখানটায় রোল প্লে করেছেন। এরপরে নতুন যখন বোর্ড সভাপতি হিসেবে বিতর্কিত ফারুক আহমেদ দায়িত্ব নিলেন অগস্ট 21 তারিখে, তারপরে বাংলাদেশ দল আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ায় ট্যুর করেছে, সেখানটাও সাকিব আল হাসান তার শেষ টেস্টটা কানপুরে খেলেছেন। সো হি ইজ available, he was available in fact after the political change। রাজনৈতিক পরিবর্তনের পরেও কিন্তু সাকিব আল হাসান জাতীয় দলে অ্যাওয়ে ট্যুরে অ্যাভেলেবল ছিলেন। যেহেতু ছিলেন,
সো আপকামিং অ্যাওয়ে সিরিজ গুলোতে সাকিব আল হাসানকে এভেলেবেল করা যায় কিনা। আমি মাঝখানে বলেছি দেয়ার আর সাম ইফস অ্যান্ড বাটস, যেগুলোর জন্য আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসপাইট হ্যাভিং আ হিউজ ইন্টারেস্ট টু রিকল সাকিব আল হাসান টু দ্য ন্যাশনাল টিম, তারা এগুতে পারছে না, এন্ড দ্যাট ইজ টোটালি রিলেটেড টু দ্য পলিটিক্স। ঘটনাটা কি, এখানটা আবার দুটা ইস্যু রয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো সবই আজকে, যেহেতু এই ব্যাপার নিয়ে তো আলোচনা চলছে। সাকিব আল হাসানও কখনো ইগনোর করতে পারবে না আমি এই মুহূর্তে যে কথাগুলো বলছি। প্রথম ফেনোমেনা যেটা, সেটা হচ্ছে অনেকটা এরকম যে সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রিকে আসলে কনভিন্স করা যায় কিনা দ্যাট বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান অ্যাওয়েতে খেলতে পারেন কিনা। রাজনীতিবিদ সাকিব আল হাসান যে বড় বড় কোনো অন্যায় কারসাজি করেছেন অ্যাজ আ পলিটিক্যাল ফিগার, সেরকম কিন্তু এখন কোনো কিছু প্রুভেন না। তার বিরুদ্ধে ওই সময়টায় মামলা রয়েছে, যে সময়টা তিনি দেশেই ছিলেন না, সেটা কেউ বিশ্বাস করে না। সরকারের শীর্ষ পর্যায় থেকেও বিভিন্ন সময় বলা হয়েছে যে কিছু কিছু মামলা হয়েছে অনেক পলিটিক্যালস এর এগেনস্টে, যেগুলো আসলে ইনভ্যালিড বা ওই টাইপের কিছু একটা। তো সাকিব আল হাসান হত্যা মামলার আসামি বা এরকম কোন একটা কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা কেউ সরকারে যারা রয়েছেন তারাও ঠিকভাবে বিশ্বাস করেন না। পলিটিক্যাল ইস্যুতে সাকিব আল হাসানের যদি কোনো ইস্যুস থেকে থাকে, সেটা যদি গভর্নমেন্টের মধ্যেই এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কনভিন্স তারা না হয়ে থাকেন, সো ওই জায়গাটাকে ক্লারিফাই করতে পারলেই সাকিব আল হাসান কুড প্লে ফর বাংলাদেশ, এরকম একটা সিচুয়েশন রয়েছে। আরেকটা দ্বিতীয় চিন্তা ভাবনা রয়েছে, বাংলাদেশে যদি ইলেকশন হয়ে যায়, আমি একদম নির্মোহভাবে মেদ ছাড়া চর্বি ছাই আলোচনাটা করছি, বাংলাদেশে যদি ইলেকশন হয়ে যায়, আমরা কদিন আগেও জেনেছি যে ডিসেম্বরের মধ্যে সকল ইলেকশন বা নির্বাচনে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথাটা বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রে এই মুহূর্তে সর্বোচ্চ নির্বাহী তিনি। এবং সেই অনুযায়ী যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হয়ে যায় বা তারও আগে হয়, ডিসেম্বরের কথা বলা হচ্ছে, ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি হয়ে যায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কিন্তু শিডিউল নিয়ে জটিলতা তৈরি হচ্ছে, কারণ ডিসেম্বর ইলেকশন হলে বিপিএলটা পিছিয়ে আইপিএল এবং পিএসএল এর সময় চলে যাবে। এটাও অফিসিয়াল স্টেটমেন্ট, আমার কথা না। সো ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি ইলেকশন হয়ে যায় বাই এনি চান্স, তাহলে নতুন সরকার যেই আসুক না কেন, সেই সরকারের মনোভাব রিগার্ডিং সাকিব আল হাসান চেঞ্জ হতে পারে। এবং সেটা যদি হয় যে সাকিব আল হাসানের মনোভাব রিগার্ডিং প্লেইং ফর বাংলাদেশ ন্যাশনাল সাইড, সেটা অ্যাওয়েতে হতে পারে, হোমে হতে পারে, নতুন পরিস্থিতিতে নতুন কিছুই হতে পারে, এনসিপি সরকার আসতে পারে, বিএনপি সরকারে আসতে পারে, অন্য কেউ আসতে পারে, যেই আসুক না কেন, নতুন সরকার যখন আসবে ম্যান্ডেট নিয়ে, তাদের অবস্থান বা তাদের স্ট্যান্সে পরিবর্তন আসতে পারে। সো সেটা যদি হয়, হুট করে সাকিব আল হাসানকে খেলিয়ে দেওয়া থেকে তাকে প্রিপেয়ার রাখাটা বেটার না? এই মুহূর্তে বাংলাদেশের যে সিচুয়েশন, তাতে সাকিব আল হাসান ইজ ভেরি মাচ নিডেড অ্যাজ এ এল্ডার ব্রাদার, অ্যাজ এন এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, একই সাথে লিডারশিপ গ্রুপের একজন সদস্য, তার ক্যাপ্টেন হওয়ার দরকার নাই, এবং বাংলাদেশ দলের মধ্যে যা চলছে সেই জায়গায় ভয়েস রেজ করে প্রপার ডিসিশন মেকিং, সব জায়গায় সাকিব আল হাসান ইজ ভেরি মাচ মিসিং রাইট নাও অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট। সো দে ওয়ান্ট সাকিব আল হাসান, সাকিব আল হাসান অলসো ওয়ান্টস টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড। এই ব্যাপারে দুপক্ষের ডিসকাশন হয়েছে, এটা কেউ নিশ্চয়ই সংবাদ মাধ্যমে এসে বলবে না সাকিবের সাথে আমাদের কথা হচ্ছে, বিপদে কেউ পড়তে চাবে না। এবং গভর্নমেন্টকে যদি কনভিন্স করা যায়, তাহলে নেক্সট ওয়ার্ল্ড কাপের আগেই সাকিব আল হাসানকে জাতীয় দলের জার্সিতে দেখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জেনে বলছি, আবারও বলছি, আপনি আমাকে অবিশ্বাস করতে পারেন, গালি দিতে পারেন, বাট এন্ড অফ দ্য ডে ইগনোর করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।